বাজারে চলে যাচ্ছি। তো বাজারে চলে যাওয়ার আগে উপরটা দেখতেছিলাম, কারণ বাবুকে বাসায় রেখে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমাদের বাসার সামনের অবস্থাটা দেখুন কেমন হয়েছে। তো পুরাটা রাস্তা কেটে দিয়েছে। কত যে কষ্টে আমি দিনগুলো পার করেছি আমার ছেলের এক্সামের সময়। তো এটা আমার বেশ কিছুদিনের আগের ভিডিও, মানে বাবুর এক্সাম চলাকালীনই। তো এই যে বৃষ্টি, রাস্তা ভাঙা, তার মধ্যে আমি ওকে নিয়ে স্কুলে গিয়েছি, এসেছি ছোটো বাবুকে কোলে নিয়ে। মানে কখন যে পড়ে যায় ড্রেনের মাঝে এমন একটা ভয় কাজ করতেছিল। তো মাছ মাংস ফুরিয়ে গেছে বলতে শুধু মাছ ফুরিয়ে গেছে, ফ্রিজে মাংস আছে। ঈদের পরে তো সবার ফ্রিজে মাংস ভর্তি থাকে, তো আমারটাও অস্বাভাবিক কিছু না, আমারও আছে। তো ওর বাবাকে বললাম যে একটু মাছ নিয়ে আসো, তো সে বলতেছে যে তুমি নিয়ে আসো, কারণ আমার আনলে তোমার ভালো লাগবে না। ভালো লাগবে না বলতে আমি আমার হাজব্যান্ডের কোনো কিছু অপছন্দ করি না, যে সে যেটা নিয়ে আসে সেটাই আমার কাছে অনেক ভালো লাগে। তো তারপরেও বিশেষ করে আমরা যেহেতু দিনে 3 বার খাই, সে 1 বার খায়, তো সে সবসময় চায় যে আমাদের পছন্দ অনুযায়ী মাছ মাংস কেনা হোক। তো বাজারে গিয়ে তো আমি গেলে অনেক পদের মাছ নেই, কারণ একরকম মাছ আমার কাছে প্রতিদিন খেতে ভালো লাগে না, এই জন্য অনেক রকমই নেই। তো এখানে এই যে জ্যান্ত শিং মাছ নিয়েছি, কচি পোয়া, ট্যাংরা মাছ, দেশি মাছ ওটা নিয়েছি 500 গ্রাম। তারপরে পাঙাশ মাছ নিয়েছি, পাবদা মাছ নিয়েছি, তেলাপোয়া মাছ নিয়েছি, সব কিছু নিয়েছি আর কি, 6-7 রকম মাছ হবে। তো যাই হোক, এগুলো সব কেটে রেখে দেবো। আর ছোটো বাবুকে নিয়ে এই মাছ কাটার কাজটা অনেক কষ্টকর হয়ে যায়, তারপরেও কিছু করার নেই, নিজেকেই করতে হয় সব কিছু। আর আমি নিজের কাজ নিজে করতে অনেক মানে ভালো লাগে, আমার কাছে নিজের কাজটা নিজে করে খেতে ভালো লাগে অনেক। তো এদিকে আচারি মিষ্টি কুমড়া রান্না করব। আচারি মিষ্টি কুমড়ার রেসিপিটা আমি অবশ্যই আপনাদেরকে একদিন দিয়ে দেবো, এটা খেতে ভীষণ ইয়ামি। তো এটা আমি 5 ফোড়ন দিয়ে তেলে দিয়ে দিলাম, কাঁচামরিচ চিড়ে, পেঁয়াজ দিয়ে বেশি করে একদম দিয়ে। তো তার মধ্যে এটা যখন হয়ে যাবে হালকা, তার মধ্যে একটু আচার দেবো। এখন তো আমের আচারের সিজন যেহেতু, আমের আচারটাই দিয়ে দেবেন, টক টক লাগবে। আবার 5 ফোড়ন দিলে তো নর্মালি আচারের মতো ফ্লেভার লাগে, খেতে জাস্ট অসাধারণ লাগে। অবশ্যই একদিন রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করব। তো এটাতে কোনো পানি দেওয়া যাবে না, দেখুন কতটা তেল দিয়েছি, তেলের মাঝে ভাজি করে তুলতে হবে। আর ওই তেলটা আপনারা পরে যে তেলটুকু থাকবে ওটা ভাজি হওয়ার পরে সেটা দিয়ে অন্য কোনো রান্না করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এদিকে যেহেতু ছোটো মাছের চচ্চড়ি করেছি আলু দিয়ে, এদিকে ছেলের জন্য পাঙ্গাস মাছের ভুনা করতেছি, তার তো অনেক ফেভারিট এটা। তো সে বলতেছে আম্মু আমার জন্য এটাই করে ফেলো, তোমাদের ফেভারিট মাছ যেহেতু রান্না করেছেন এখন আমারটাও করো। তো খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়েছিলাম সবাই, এদিকে কাজ কাম কমপ্লিট করে ফেলেছি যা যা ছিল। তো দুপুরে তো তার মানে একদম বিকেলে তার স্নেহ ছাড়া চলবে না। এদিকে সে বলতেছে আম্মু আজকে কী খাই। তো আমি চা করতে গিয়েছি, ওর বাবা আজকে অন্য দিনের তুলনায় তাড়াতাড়িতেই বাসায় চলে এসেছে, দেশের অবস্থা একদমই তো খারাপ। আর আজকে নাকি ও একটা মহাবিপদে পড়েছিল, জীবনে ফার্স্ট টাইম। আমরা তো সবসময় নিউজে বা মোবাইলে দেখি যে পুলিশেরা ককটেল নিয়ে কী যেন মারে, একদম ধোয়াটে হয়ে যায়, সবাই পালায়। তো ও অফিস থেকে ওর কলিগের সঙ্গে আসতে ধরে দেখে যে হচ্ছে ওই ককটেল মেরেছে, মানে চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছে না, আবার নাকি নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তো ওরা তো 2 জন দুঃখ দিকে নাকি পালাইয়ে গেছে, অনেক মানে ভয়ের ছিল মুহূর্তটা। তো এটা এসে বাসায় বলতেছিল। তো আজকে তাড়াতাড়িতে চলে এসেছে, সে এসে একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল। তো তার জন্য একটু চা করতেছিলাম। তো ছেলে পরোটা খাবে, ঘিয়ে ভাজা পরোটা। তো বলতেছিলাম, মানে সে বলতেছে আম্মু আমি একটু তোমাকে হেল্প করি, প্রচুর তো গরম, রান্না করতে একদমই ভালো লাগে না, তারপরেও করতে হবে। আর তার মাঝে তো ছেলেদের বায়না পূর্ণ করতেই হয়, যেমন এক সময় লুডুস খাবে, এক সময় পরোটা খাবে, এক সময় এটা সেটা খাবে, মানে এরকম প্রতিদিন আমার কিছু না কিছু বায়না ওদের সামনে করতেই হয়। তো যাই হোক, পরোটা দিয়ে চা খেতে কিন্তু আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। তো আমার সারাদিনের লাইফস্টাইল কেমন লাগলো সব কিছু একটু একটু করে তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের জীবনে কিন্তু অনেক কিছু ঘটে যায় দিনটাতে, দুঃখ, কষ্ট, ভালোবাসা, হাসি কান্না সব মিলিয়ে। তো কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।